السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي مولانا محمد. اللهم صل على سيدنا وعلى علي سيدنا مولانا. আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অগণিত শুকর আদায় করছি যে মহান মনিব সততার ব্যস্ততার মধ্যে রেখে আমাদেরকে যাচাই করে পবিত্র ঘরে আল মাসজিদু বাইতুল্লাহ তথা আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন বিদায় শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। হয় নাই, আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় প্রশংসা করতে হবে কার? জোরে বলেন আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য কোনো প্রশংসা করা যাবে না। সর্বদা রবের প্রশংসা করবেন, তাহলে আপনি রবের প্রিয়জন ব্যক্তি হতে পারবেন। করেন না সুবহানাল্লাহ। আজকে আমরা একটি সূরা থেকে কথা বলবো, একটি সূরার সম্পূর্ণ তাফসীর শুনবো। সকলে মনোযোগ দিয়ে শুনবেন, শোনার পর আমল করার চেষ্টা করবেন। সূরাটার নাম হলো সূরা ৩। আমরা অনেক জানি না আমরা সূরা ৩ পবিত্র কালামুল্লাহ শরীফের একটি সূরা। এই সূরাটির মধ্যে একটি রুকু এবং ৮টি আয়াত রয়েছে। কিন্তু যে সময়, সংক্ষিপ্ত সময়,
এর মধ্যে এত কথা, এত বিশাল লম্বা ঘটনা, বিশাল কথা বলে শেষ করার কোনো সুযোগ নাই। তবে সংক্ষিপ্ত আকারে যতগুলো কথা আপনাদেরকে বোঝালে আপনারা বুঝবেন, ততটুকু আমি বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ তা কোরআনের কথা, আর কোরআনের কথা হচ্ছে আল্লাহ তাআলার কথা। কথা বলেন ঠিক কিনা? কার কথা? আল্লাহর কথা কখনো শেষ হয় না, শেষ হওয়ার কোনো সন্দেহ নাই। আপনি যত এটাকে গবেষণা করবেন, যত পড়বেন, তত নতুন নতুন কথা আবিষ্কার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফের শেষ অংশের মধ্যে বলেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোন বান্দা যদি আমার প্রশংসা লেখা শুরু করে, আমার কথাগুলো যদি বলতে শুরু করে, সমস্ত পৃথিবীর গাছপালাগুলোকে যদি কালি করে দেয়, সমস্ত পৃথিবীর গাছগুলোকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, সমস্ত পৃথিবীর সাগরগুলোকে যদি কলমের কালি বানিয়ে দেওয়া হয়, এগুলো লিখতে লিখতে শেষ হয়ে যাবে, কিন্তু আমার কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার কথা কখনো শেষ হবে না। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, লানাফিদাল বাহরু, সমস্ত পৃথিবীর যত সমুদ্র সৈকত রয়েছে, যত পানি রয়েছে, এগুলো দিয়ে যদি আমার প্রশংসা লেখা শুরু করো কলমের কালি দিয়ে, সমস্ত গাছগুলোকে যদি তুমি কলম বানিয়ে দাও, লিখতে লিখতে সমস্ত গাছ শেষ হয়ে যাবে, কলমের কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার কথা কখনো শেষ হবে না। যতটুকু পারি আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ অবতীর্ণ করলেন। সূরা ৩ মক্কায় নাযিল হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মানুষের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছেন। আমার ভাইরা কথাগুলো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরার প্রথম নম্বর আয়াতে বলতেছেন ওয়াত-তিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের বিভিন্ন জায়গার মধ্যে প্রথম আয়াতের মধ্যে কসম খেয়ে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াত-তিন, তিন ফলের কসম খেয়ে বলতেছেন ওয়াত-তিন। আপনারা যারা কোরআন শরীফ পড়েন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে কিছু কিছু সূরার অংশে কিন্তু কসম খেয়ে কথাগুলো কিন্তু অনেক দাপটের সহিত বলেছে। এরকম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ তিন ফলের কসম খাইতেছেন। যারা তাফসীর লেখে মুফাসসিরগণ উল্লেখ করেছেন, তিন দ্বারা উদ্দেশ্য হলো দামেস্কের যে মসজিদটা রয়েছে ওই মসজিদটার কসম খেয়ে বলেছেন। করেন না সুবহানাল্লাহ। আবার কোন কোন মুফাসসিরগণ উল্লেখ করেছেন যে সিরিয়ার রাজধানী, তার কসম খেয়ে আল্লাহ তাআলা সূরা ৩ বলেছেন। আবার কোন কোন মুফাসসিরগণ উল্লেখ করেছেন দামেস্কের যে দামেস্ক তার একটি পাহাড়ের চূড়ান্ত রয়েছে, ওই পাহাড়ের কসম খেয়েছেন। আবার কোন কোন মুফাসসিরগণ উল্লেখ করেছেন তিন দ্বারা
আসহাবে কাহফের যে মসজিদটি রয়েছে ওই মসজিদের কসম খেয়ে বলতেছেন। আবার 3 দ্বারা উদ্দেশ্য হচ্ছে, এগুলো মুফাসসিরগণ উল্লেখ করেছেন, যদি পাহাড় অবস্থিত মসজিদে নূহ, আল্লাহ রাব্বুল আলামিন এই 3 দ্বারা মুফাসসিরগণ উল্লেখ করেছেন এগুলোর কসম খেয়েছেন। কসম খেয়ে কি বলতেছে? ওয়াজাইতুন, জৈতুন যে ফলটা রয়েছে ওই ফলের কসম খেয়েছে। জৈতুন ফলের কসম খেয়ে আল্লাহ বলতেছেন, আমি প্রথমে কসম খেলাম দামেস্কের মসজিদ, এরপরে দামেস্কের যে রাজধানী রয়েছে তার, এবং কি দামেস্কে পাহাড় একটি রয়েছে, দামেস্কে নূহ জাবাল পাহাড় একটি রয়েছে, ওই পাহাড়ের কসম খেয়ে বলতেছেন। এরপরে বলতেছেন জাইতুন, জৈতুন ফলের কসম। হযরতে কাতাদা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, জাইতুন শব্দটি হলো একটি ডুমুর ফলের নাম। কিসের নাম? ডুমুর ফলের নাম। এর দ্বারা উদ্দেশ্য হলো বাইতুল মুকাদ্দাস। কি বললাম? বাইতুল মুকাদ্দাস। আল্লাহ পাক রব্বুল আলামিন জাইতুন ফলের কসম খেয়ে বলতেছেন। মুফাসসিরগণ উল্লেখ করেছেন, জাইতুন দ্বারা বাইতুল মুকাদ্দাস মুসলমানদের যে প্রথম কিবলা, এখন যারা ইহুদিরা দখল করে রয়েছে ওইটার কসম খেয়েছেন। আল্লাহ পাক কসম খেয়ে বলতেছেন। এরপরে বলতেছেন ওয়াতিনি ওয়াজাইতুন, এখানে 2টা জিনিসের কসম খেয়েছে। এরপরে বলতেছেন ওয়াতুরি সিনিন। কি বলতেছেন? ওয়াতুরি সিনিন। ওয়াতুরি সিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও একটি শপথ খেয়েছেন, সিনাই পর্বতের কসম। কিসের? সিনাই পর্বতের কসম খেয়ে বলতেছেন। এখানে অনেক ব্যাখ্যা আছে, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। এরপর আল্লাহ পাক বলতেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, যে পবিত্র মক্কা নগরী রয়েছে, যে পবিত্র মক্কা নগরীটা রয়েছে তার কসম খেয়ে বলতেছেন যে আমার এই জন্মভূমি, মাতৃভূমি, যেখানে আমি জন্মগ্রহণ করেছি, ওয়াহাদাল বালাদিল আমিন, সেই নগরীর কসম খেয়েছি। আমার ভাইরা, আল্লাহ পাক এখানে কয়টা কসম খেয়েছে? ওয়াতিন, তিনের, জাইতুন, ওয়াতুরি সিনিন পাহাড় পর্বতের, এরপরে ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ রাসূল যেখানে জন্ম নিয়েছেন সে শহরের কসম খেয়ে বলতেছেন। কি বলতেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা জিনিসের কসম খেয়ে, 3 আয়াতের কসম খেয়ে 4 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আমি মানুষদেরকে, আমি দুনিয়ার মানুষদেরকে সর্বোত্তম ভাবে, সর্বসুন্দর ভাবে সৃষ্টি করেছি। পড়েন না সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি দুনিয়ার মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি। পড়েন না সুবহানাল্লাহ। আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। দেখেন এখানে কয়টা কসম খাওয়ার পর আল্লাহ তাআলা বলতেছেন। তাহলে 18,000 মাখলুকাত, যত জীবজন্তু রয়েছে তার থেকে সর্বোত্তম ভাবে সৃষ্টি করেছেন মানুষকে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, এটা কার কথা? আল্লাহর কথা। মানুষ হলো উত্তম জাতি, মানুষ হলো বীরের জাতি। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম রূপে সৃষ্টি করেছেন। পড়েন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার মধ্যে যত বুদ্ধিজীবী রয়েছে, যত মানুষ রয়েছে, আমরা দেখেছি, শুনেছি, অনেক মানুষ বলেছিল মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছিল। বলছিল না? আল্লাহই জানে ওই লোকগুলো যে এখন কোথায় আছে, আল্লাহ পাকই জানে। যে লোকটা এই কথা বলেছে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, সে কোরআনের সর্বদা বিরোধিতা করেছে। করেন না নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ পাক এখানে কসম খাওয়ার পর বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি। কিন্তু অনেক মানুষ বলেছিল যে মানুষ নাকি বানর থেকে হয়েছে। আসলে ঘটনা এটা না। ঘটনা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন
সম্ভবত হযরত দাউদ নবীর যুগে কিছু কিছু মানুষকে আল্লাহ বানরে পরিণত করেছিল। বানরে, মানুষ বানর থেকে হয় নাই। কথা হচ্ছে যারা পাপিষ্ঠ লোক, পাপাচার লোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য কিছু কিছু মানুষকে বানরে পরিণত করেছিল, আবার কিছু কিছু মানুষকে শূকরে পরিণত করেছিল। হযরত দাউদ আলাইহিস সালামের যুগে আসহাবাস সাবতের যে ঘটনা, আসহাবাস সাবত শব্দের অর্থ হচ্ছে শনিবার। কি বার? শনিবার। ওই সময়ের মধ্যে, ওই দিনগুলোর মধ্যে একটা পরিধি ছিল যে আমাদের জুম্মার দিনের জন্য একটা নির্ধারিত সময় রয়েছে না? এই দাউদ আলাইহিস সালামের যুগে, হযরতে দাউদ আলাইহিস সালামের যুগে শনিবারে ইবাদতের দিন ছিল। কিসের দিন ছিল? ইবাদতের দিন। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দাউদ নবীর যুগে কিছু কিছু মানুষ মাছ ধরতো নদীর তীরে। কোথায় ধরতো? হাদিসের মধ্যে পাওয়া যায় ওই নদীর তীরটা হলো আইলা নামক জায়গা, আইলা নামক জায়গা। ওই জায়গার মধ্যে তারা কি করত? মাছ ধরতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন তারা এতভাবে মাছ ধরা শুরু করছে, তারা আমার ইবাদত করে না। শনিবারে তাদের ইবাদতের দিন, ইবাদত করে না। তখন আল্লাহ পাক নিষেধ করেছেন, তোমরা শনিবারে মাছ ধরিও না। আল্লাহ পাক নিষেধ করে দিয়েছে। দাউদ আলাইহিস সালাম তিনিও ওয়াজ নসিহত করে দিলেন, তোমরা শনিবারে ইবাদতের দিন, তোমরা ওই দিন মাছ ধরবা না। কি করবা না? মাছ ধরবা না। তারা এটা আমল করা শুরু করলো। শনিবারে ইবাদতের দিন, সপ্তাহে 6 দিন তারা মাছ ধরবে, আর শনিবারের দিনটি রয়েছে তারা এই দিন মাছ ধরবে না। কিছুদিন পর দেখা যায় কিছু কিছু মানুষ এই মাছের লোভে শনিবারেও মাছ ধরা শুরু করছে। কি করছে? শনিবারেও মাছ ধরা শুরু করছে তারা। এরপর মাছ ধরা শুরু করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করে জানায় দিলেন, وَرَفَعْنَا فَوْقَهُمُ الطُّورَ بِمِيثَاقِهِمْ وَقُلْنَا لَهُمُ ادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُلْنَا لَهُمْ لَا تَعْدُوا فِي السَّبْتِ وَأَخَذْنَا مِنْهُمْ مِيثَاقًا غَلِيظًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যে সাগরের তীরে মাছ ধরো, ফিস সাবতি, শনিবারের দিন, ওই দিন তোমরা ধরিও না, তোমরা ইবাদতে লিপ্ত থাকো। ওই সময় কিছু কিছু লোক চিন্তা করলো, আমরা যে শনিবারের দিন মাছটা ধরি না, ওই দিনে তো মাছ সাগরের তীরে এসে সবগুলা জমা হয়, বাকি 6 দিন তো তেমন মাছ পাই না। তখন তিনি কিছু কিছু মানুষ লোভে পরিণত হয়ে শনিবারে মাছ ধরা শুরু করলো, ইবাদতে লিপ্ত থাকলো না। আবার কিছু কিছু লোক তাদেরকে বাধা দিয়েছিল যে তোমরা শনিবারে মাছ ধরিও না, তোমরা কি করো? আল্লাহ তাআলা ইবাদত করো ওই দিন। আবার কিছু কিছু লোক ওই সময় 4 ধরনের লোক ছিল। 1 নম্বরে হইলো যে কিছু লোক বলছিল যে শনিবারে ইবাদতের দিন তোমরা মাছ ধরবা না। 2 নম্বরে হচ্ছে এই দিনটি হচ্ছে শুক্রবার। কিছু কিছু মানুষ শুক্রবারের নামাজ পড়ে, ওই সময় কিন্তু ছিল শনিবার। কিছু কিছু মানুষ নামাজ পড়ে, কিছু কিছু মানুষ পড়ে নাই, কিন্তু তাদেরকে উৎসাহিত দিত। তার পিছনে আরো কিছু লোক ছিল। 3 নম্বরে ছিল কিছু লোক ছিল ওরা ইবাদত বন্দেগী করে, তাদেরকে সৎ কাজে আদেশ দেয় না, অসৎ কাজে নিষেধ করে না, ওইভাবে ছিল। আবার কিছু কিছু লোক ছিল, 4 নম্বরে যে লোকটা ছিল, তারা আপনার আল্লাহ তাআলার ইবাদত করত, বন্দেগী করত, কিন্তু হারাম হালাল কখনো বাঁচত না। যখন এরকম পাপে তারা পরিণত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য যারা ওই সময় যুবক ছিল তাদেরকে আল্লাহ বানরে পরিণত করে দিল। করেন না নাউজুবিল্লাহ। এরপরে যারা মুরব্বী সাইজের লোক ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শূকরে পরিণত করে দিল। সর্বোচ্চ তারা 3 দিন দুনিয়ার বুকে জীবিত ছিল, এর বেশি দিন ছিল না। হাদিসের মধ্যে পাওয়া যায়, কাতাদা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা দুনিয়ার বুকে 3 দিন জীবিত থাকার পরে তারা বংশ বিস্তার করতে পারে নাই। অতএব বানর থেকে মানুষ হয় নাই, মানুষ থেকে বানর হয়েছে তাদের পাপের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মানুষকে
এত ঘৃণা করতো ওই টাইমে। যারা ভালো লোক ছিল তাদেরকেও বানর বানাইছে, যারা খারাপ লোক ছিল তাদেরকেও বানাইছে। মানে গজব যখন আসে, একাকি আসে, সর্বোপরি গজব আসবে। আপনি ভালো মানুষ, আপনারও আসবে। ওই টাইমে ওইটা ছিল তাদের জন্য গজব। এই গজবের কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই শুকরে পরিণত করে দিয়েছেন এবং বানরে পরিণত করেছেন। আল্লাহ তাআলা এই দাউদ আলাইহিস সালাম যুগের এই পাপিষ্ঠ ব্যক্তিদেরকে সচেতন করার জন্য কুরআনুল কারীমে অনেক অনেক জায়গায় তাদেরকে ইঙ্গিত দেওয়া হয়েছে, কিন্তু তারা এটা মানে নাই। কিন্তু আমাদের দেশে কিছু কিছু মানুষ বলেছিল বানর থেকে মানুষ হয়েছে। এটা কোরআনের সর্বোপরি পরিপন্থী কথা, কোরআনকে অস্বীকার করা। কারণ এটা তো কোরআনের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি এমনি বলে নাই। কয়টা জিনিসের কসম কি এরপর কথাটা বলছেন আপনি একটু চিন্তা করেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছি। কি রূপে? সর্বসুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করেছে। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে পাওয়া যায়, ইমাম কুরতুবী এই স্থানে বর্ণনা করেন, ঈসা ইবনে মূসা হাশিমের খলিফা আবু জাফরের একজন বিশেষ শবাদত লোক ছিলেন। তিনি স্ত্রীকে একাধিক ভালোবাসতেন, তিনি স্ত্রীকে অনেক ভালোবাসতেন। একদিন জ্যোৎস্না রাতের মধ্যে ওই ঈসা ইবনে মূসা তার স্ত্রী তাকে বলল, হে স্বামী, আজকে তো আকাশের চাঁদটা অনেক সুন্দর, আজকে তো আকাশের চাঁদটা অনেক সুন্দর, চলো না দুজন মিলে রাস্তার মধ্যে হাঁটি, হাঁটার পর আমি চাঁদগুলো দেখবো এবং তারকাগুলো দেখবো। স্ত্রী স্বামীকে এই কথা বলতেছেন, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো রাতের জ্যোৎস্না তারাগুলো দেখতে আমার অনেক ভালো লাগে, আপনি আমাকে নিয়ে একটু বাইরে বের হন না, আমরা দেখি। তখন আল্লাহ রাসূল বলতেছেন, হে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তুমি আমার স্ত্রী, তোমার প্রতি আমার হক রয়েছে এবং আমার প্রতি তোমার হক রয়েছে, অবশ্যই আমি তোমাকে নিয়ে যাব। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুকে রাস্তার মধ্যে রাত্রি বেলায় এভাবে হাঁটতেন দুজন মিলে এবং আল্লাহ তাআলা যে সৃষ্টি তারকারাজি এগুলো দেখতেন আর উপভোগ করতেন আর প্রশংসা করতেন। কার? ঈসা ইবনে মূসা। তার স্ত্রী তাকে বলতেছে, আপনি আমাকে রাত্রে বেলায় এত সুন্দর তারকা, এত সুন্দর আসমান, এগুলো আমাকে উপভোগ করান, কারণ দিনের বেলা বের হইতে পারি না, পর্দা করি। স্ত্রীকে ভালোবাসা এটাও আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। সমাজের মধ্যে কিছু মানুষকে দেখা যায় স্ত্রীকে ভালোবাসে না, আছে না নাই? আছে না নাই? স্ত্রী যদি কিছু বলে ও স্ত্রীকে মারধর করতে বেশি দেরি করে না, এরকম বেয়াদব আছে না নাই? জোরে বলেন। স্ত্রীকে ভালোবাসতে হবে। আবার এরকম কিছু লোক দেখা যায় সমাজের মধ্যে, তারা স্ত্রীকে তালাক দিতেও দ্বিধাবোধ করে না, এরকম লোক আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক বলেছেন, তালাকু মাররাতান, তোমরা তালাক দিবা, তবে কিছু কিছু মানুষ আছে মাথা গরম হইলে সাথে সাথে 3 তালাক দেয়, এরকম লোক আছে না নাই? এটা কি মানুষ? আল্লাহ বলছেন, তালাকু মাররাতান, তোমার স্ত্রী যদি তোমার প্রতি অবদ্ধতা থাকে, তুমি তাকে সর্বপ্রথম 1 তালাক দাও। কি দাও? 1 তালাক দেওয়ার পর তুমি তার জন্য ওয়েট করো, সে হয়তো ভালো রাস্তায় ফিরে আসতে পারে। ভালো রাস্তায় ফিরে আসতে পারে না? পারে। আর যদি সে সংশোধন না হয়, 3 মাস পর, 2 মাস পর আপনি আরেকটা তালাক দেবেন। এরপর তাকে সময় দিন, ও যদি শুধরে নেয় আলহামদুলিল্লাহ, না নিলে আবার 3 মাস পর আরেকটা দিয়ে দিবেন। সাথে সাথে তালাক দেওয়া ইসলামের মধ্যে জায়েজ নাই। আমাকে কিছুদিন আগে একটা লোক প্রশ্ন করেছিল মোবাইলের মধ্যে যে, হুজুর, আমি তো রাগের মাথায় বউ তালাক দিয়ে ফেলেছি, এখন কি তালাক হয়ে গেছে? আমি বললাম, ভাইজান, তালাক তো রাগের মাথায় দেয়, কেউ কি ভালোবেসে বউকে তালাক দেয়? কেউ কি বলেনি, বউ আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, 3 তালাক? এভাবে কেউ বলে? রাগের মাথায় তো এটা আসে। অতএব ওই রাগটা আপনাকে কন্ট্রোল করতে হবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় মানুষ রাগান্বিত হতে দেরি স্ত্রীকে তালাক দিতে দ্বিধাবোধ করে না। আর অথচ ইসলামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে এই তালাক দেওয়া স্ত্রীকে।
সময় সময় পরিবর্তে আপনি করতে পারেন। আমার ভাইরা, কথা বলতেছিলাম, ঈসা ইবনে মূসা তার স্ত্রী তাকে বলতেছে, হে স্বামী আমার, আমি তো জ্যোৎস্না রাতে হাঁটতে ভালো লাগে, তুমি আমাকে নিয়ে হাঁটাও। তিনি স্ত্রীকে নিয়ে রাত্রি যাপন বের হয়ে গেলেন। ঈসা ইবনে মূসা তাকে শয়তান ওয়াসওয়াসা দিতে লাগলেন, যে শয়তান এটা বলতে লাগলেন, হে ঈসা ইবনে মূসা, ওই দেখো চাঁদ, তোমার বউটা যে সুন্দরী বউ রয়েছে, এই বউ থেকে এই চাঁদ তো আরো বেশি সুন্দর। ওই যে চাঁদটি দেখা যাইতেছে, ওই তারকা যে দেখা যাইতেছে, তোমার স্ত্রী থেকে ওই তারকা, ওই চাঁদ বেশি সুন্দর। তখন ঈসা ইবনে মূসার মাথার মধ্যে এটা চলে আসলো, আনতা তালিকুন সালাতান ইল্লাম তাকুনি আহসানা মিনাল কামার। তিনি শয়তানের ওয়াসওয়াসায় তিনি 3 তালাক বলে দিলেন। করেন না নাউজুবিল্লাহ। এবার স্ত্রী আশ্চর্য হয়ে গেলেন, পর্দার ভিতরে চলে গেলেন। স্ত্রী বলতেছে ভিতর থেকে, হে স্বামী আমার, এটা আপনি কি করলেন? এটা যদি হাসির তামাশার মধ্যে যদি আপনি আমাকে বলে থাকেন, কিন্তু আপনি আমাকে 3 তালাক দিয়েছেন, আমি তো তালাক হয়ে গেছি, আমি তো আপনার সামনে যেতে পারবো না, কারণ আপনি তো এখন পরপুরুষ হয়ে গেছেন। তিনি পর্দার আড়াল থেকে কথা বলতেছেন। এবার ঈসা ইবনে মূসা চিন্তায় পড়ে গেলেন, এটা আমি কি করলাম? আমি যে স্ত্রীকে একাধিক ভালোবাসি, একটি নাইলেও আমি তাকে ছাড়া থাকতে পারবো না। তিনি চিন্তা করতে লাগলেন কি করা যায়। তিনি রাত্রি যাপন করলেন একাকী, রাতে ঘুমাই নাই। প্রত্যুষে তার খলিফা আবু জাফর মানসুরের কাছে গিয়ে এই ঘটনা খুলে বললেন। আবু জাফর মানসুর তিনি চিন্তা করতে লাগলেন কি করা যায়, তোমার যে ঘটনা, এটা তো সঠিক সমাধান নাই, কারণ তুমি তো স্ত্রীকে 3 তালাক দিয়েছো, স্ত্রী তো তোমার হারাম হয়ে গেছে। ঈসা ইবনে মূসা আরো পেরেশানি হয়ে গেলেন। আবু জাফর মানসুর ওই সময় যত বড় বড় আলেমরা ছিল এলাকার মধ্যে, বড় বড় প্রসিদ্ধ লোকরা ছিল, তাদেরকে ডাকা হলো। তাদেরকে ডাকা আনা হলো ফতোয়া দেওয়ার জন্য, এটার ফতোয়া কি হবে। তখন ওই সময়ের মধ্যে হাজার হাজার আলেম ওলামা উপস্থিত হলেন মানসুরের দরবারে এসে ফতোয়া দিতে লাগলেন। হে ঈসা ইবনে মূসা, তুমি যেভাবেই বলো না কেন, রাগের মাথায় বলো অথবা ভালোবেসে বলো অথবা লোক দেখানোর জন্য বলো, যেভাবে বলো না কেন, স্ত্রীকে তুমি 3 তালাক দিয়েছো, তালাক হয়ে গেছে। ওই মজলিসের মধ্যে আবু হানিফার একজন লোক ছিল, তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি। তিনি চুপচাপ বসেছিল, উনি কিন্তু ফতোয়া দেয় নাই, উনি বসেছিল। আবু জাফর মানসুর বললেন, হে আপনি কেন চুপচাপ রয়েছেন? সব আলেম ওলামা তো ফতোয়া দিয়েছে, আপনি ফতোয়া দেন না কেন? ইমাম আবু হানিফার ওই লোকটি বলতে লাগলো, আমার কিচ্ছু করার নাই, কিন্তু আমি সূরা 3 এর কথা বলতেছি। সূরা 3 পাঠ করে শোনালেন। যখন তিনি আসলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যখন এই আয়াত পাঠ করলেন, সমস্ত আলেম ওলামার মধ্যে মাথার মধ্যে কাজ করলেন, আল্লাহ পাক তো এখানে বলেছেন আমি মানুষকে সুন্দর রূপে সৃষ্টি করেছি। অতএব মানুষ থেকে চাঁদ কোনোদিন সুন্দর হতে পারে না, মানুষ থেকে কখনো আসমানের তারকারাজি সুন্দর হতে পারে না, মানুষ থেকে যত জীব জন্তু থাকুক না কেন তার থেকে সুন্দর হতে পারে না। ইমাম আবু হানিফার ওই খলিফা বলতে লাগলো, আমার জানা মতে এই স্ত্রী তালাক হয় নাই, কারণ আল্লাহ পাক তো বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম ভাবে সৃষ্টি করেছি। এই আয়াতের দিকে খেয়াল করলে স্ত্রী তালাক হয় নাই। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী কি হয় নাই? তালাক হয় নাই। এটার এত ওই সমস্ত আলেম যারা উপস্থিত ছিল ওই মজলিসে, তারা চুপ হয়ে গেল, কারণ এই কথাটা আল্লাহ এমনি বলেন নাই। এর আগে কয়টা জিনিসের কসম খেয়েছেন, এরপর আল্লাহ এই কথা বলেছেন। তখন ওই আলেমরা চিন্তা করলো, স্ত্রী মানুষের থেকে চাঁদ কোনোদিন কি হতে পারে না, সুন্দর হতে পারে না। আর উনি তালাক দিছিল এই কারণে, তুমি যদি ওই তারকা ওই চাঁদের থেকে সুন্দরী না হও, তাহলে তুমি কি আনতা তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানা মিনাল কামার, তাহলে তুমি কি 3 তালাক। অতএব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছেন? সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। পড়েন না সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে তাফসিরে পড়তে গেলে অনেক ঘটনা পাওয়া যায়। মুফাসসিরগণ উল্লেখ করেছেন, কাতাদা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাল্লাহা খালাকা আদাম আলা সূরাতিহি, আল্লাহ রাসূল বলেছেন
মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আদমের আকৃতিতে সৃষ্টি করেছেন। কার আকৃতিতে? আদমের। আমাদের আদি পিতাকে হযরত আদম আলাইহিস সালাম তার আকৃতিতে আমাদেরকে সৃষ্টি করেছেন। আবার অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ আকৃতিতে মানুষকে সৃষ্টি করেছেন। পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সেই মানুষ আমরা। কিন্তু ইমাম কুরতুবী বর্ণনা করেন আল্লাহ তাআলার কোনো আকৃতি নেই, নিরক্ষর নেই, কারণ এই সম্পর্কে একটা সূরা আছে না নাই? আছে না নাই? আরেকদিন সময় হলে ওই সূরা থেকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। 3টা আয়াত তেলাওয়াত করেছি, 3টা আয়াতের কথা বলেছি, সময় তো শেষ। এখানে আরো অনেকগুলো আয়াত রয়েছে, শেষ হয় নাই। কিন্তু এই আয়াতের তাফসীর করতে গেলে মুফাসসিরগণ উল্লেখ করেছেন দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালামের যুগ থেকে মুহাম্মদ আলাইহিস সালামের যুগ পর্যন্ত যত বান্দা বান্দি পাপাচার করবে, খারাপ কাজে লিপ্ত থাকবে, সাবধান করে দিয়েছেন। দাউদ নবীর দিকে খেয়াল করো, তাদের জাতিকে আমি কিভাবে নষ্ট করেছিলাম, বিনষ্ট করেছিলাম, তাদের মতো আমি তোমাদেরকেও কি করি, করতে পারি। এই জন্যে আমরা মানুষ, আমরা উত্তম জাতি, বীরের জাতি। কিন্তু বীরত্ব সব জায়গায় দেখা যাবে না। যাবে? আল্লাহর সাথে যুদ্ধ করা যাবে? রাসূলের প্রতি ঘৃণা জমানো যাবে? আলেম উলামাদের প্রতি ঘৃণা জমানো যাবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূল বলেছেন আমি দুনিয়ার বুকে থাকবো না, কিন্তু আলেম উলামা দুনিয়ার বুকে থাকবে। যে ব্যক্তি ওই আলেমকে মহব্বত করলো, সেজন্য আমি রাসূলকে মহব্বত করলো। পড়েন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি ওই আলেমের সাথে মুসাফা করলো, সে ব্যক্তি যেন আমি রাসূলের সাথে মুসাফা করলো। পড়েন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি তার সাথে মোলাকাত করলো, কৌশল বিনিময় করলো, সেজন্য আমি রাসূলের সাথে মোলাকাত করলো। পড়েন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আলেম উলামাদের সাথে এইভাবে মহব্বত করে, আমাকে ভালোবাসতে পারে, ওই আলেমের সাথে তাকে জান্নাত দান করব। পড়েন না সুবহানাল্লাহ। আপনি যাকে ভালোবাসবেন দুনিয়ার বুকে, তার সাথে আপনার কি হবে? জান্নাত। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনি দুনিয়ার বুকে আর্জেন্টিনা সাপোর্টার করবেন, ওর ভক্ত হয়ে থাকবেন, কাল কিয়ামতের দিন আপনার মেসির সাথে হাসর নাসর হবে। আপনি যাকে ভালোবাসবেন দিন থেকে মহব্বত করে, তার সাথে আপনার হাসর নাসর হবে। আপনি যদি আলেম উলামাদের সাথে মহব্বত করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, তাহলে আপনার অবশ্যই আলেম উলামাদের সাথে হাসর নাসর হবে। আর আপনি যদি গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, দুনিয়ার মধ্যে যত পাপাচার রয়েছে, তাদের সাথে আপনি মিল মহব্বত পয়দা করেন, আপনার হাসর কিন্তু তার সাথে হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন আপনি দুনিয়ার বুকে যার সাথে আপনি মহব্বত প্রেরিত করবেন, ভালোবাসবেন, তার সাথে আপনার হাসর নাসর হবে। অতএব আলেম উলামাদের সাথে মহব্বত রাখুন। যারা এই হক্কানি আলেম, যারা আল্লাহওয়ালা ব্যক্তি, তাদের সাথে মহব্বত যোগান, তাদের সাথে ভালোবাসার সৃষ্টি করুন। তাহলে আপনার দুনিয়ার জগৎ পরিপূর্ণ হয়ে যাবে, আখিরাতের জগৎ পরিপূর্ণ হয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণভাবে আমল করে দুনিয়ার জিন্দেগি ছেড়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে আমিন। আলোচনা শেষ করতে পারি নাই, এখনো অনেক আলোচনা রয়েছে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আরো অনেক তাফসীর রয়েছে, সময় নাই, এখানে শেষ করছি। আরেকদিন সময় পেলে এই সূরা 3-এর তাফসীর, সম্পূর্ণ তাফসীর আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। যারা ইসলামকে ভালোবাসে না, ইসলামকে দ্বিমুখ করে রাখে, দিন ইসলাম পছন্দ করে না, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। করেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত কাবলা জমা করে নিন।